হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আমেরিকার পাশাপাশি একটা দেশ রয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আমরা বলি, সেটি হলো সেন্ট লুসিয়া। তো সেন্ট লুসিয়াতে কিন্তু আপনি বাংলাদেশে যে ভিসা রয়েছে পাসপোর্ট, সেটি দিয়ে আপনি মানে অনারেবল ভিসা পেতে পারেন। তো অনারেবল অনেকেই বোঝেন না, অনারেবল হলো আপনি বিমানবন্দর নামলেন, আপনার ডকুমেন্ট নিয়ে তারা আপনার ডকুমেন্ট চেক করে আপনাকে এন্ট্রি দিয়ে দিবে, এটিকে বলে অনারাইভাল ভিসা। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি সেন্ট লুইসাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু প্রসেসগুলো আমি বলে দেবো, কি কি ফাইল রেডি করলে আপনি সেন্ট লুসিয়াতে অনারেবল ভিসা পেতে পারেন, আপনি যেতে পারেন। এখানে যেতে পারলে আপনি কিন্তু জবের পাশাপাশি ব্যবসার সুযোগ পেতে পারেন। আর এখানে কিন্তু ইনকাম খুবই ভালো, এই দেশগুলোতে 1 লাখ 1.5 লাখ টাকার মতো ইনকাম করা যায়। তো দারুণ একটা খরচও কম। তো আপনি যদি পুরো ভিডিও দেখেন তো নিজে নিজে সব কাজ করে যেতে পারবেন। তো আমি আগে সূচিপত্রগুলো বলে দিই, কি কি ডকুমেন্ট আপনি থাকলে, তারপর ডিটেলস আলোচনা করব। তো আপনি এখানে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, রিজার্ভেশন আমরা বলি, তারপর আপনার কভার লেটার লিখতে হবে, একটা সিভি প্রফেশনাল মানের রেডি থাকতে হবে, তারপর আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স রেডি করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, আর যে আপনার ট্রেড লাইসেন্স থাকে সেটি করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি যদি চাকরিজীবী হন, বেসরকারি অবশ্যই এনওসি পেপার নিয়ে যাবেন, তার যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন। তো এগুলো থাকলে কিন্তু আপনি এইসব দেশগুলোতে সহজেই যেতে পারবেন। তো আমি ট্যুর এবার ডিটেলস আলোচনা করি। তো আপনাকে প্রথমে অনলাইনে গিয়ে আপনি একটা হোটেল বুকিং করতে পারেন। সেটি আপনি booking.com রয়েছে, agoda.com রয়েছে, সেই সাইটগুলো থেকে সহজেই করা যায়। তো আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে, তাহলে আপনি সহজে বুকিং করতে পারবেন। তো তারপর রেডি করতে হবে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট, সেটি আপনি রাউন্ড ট্রিপ করে নেবেন। তো সেই রাউন্ড ট্রিপ টিকিটটি অনলাইনেও করতে পারেন যদি আপনি ভালো নলেজ থাকে, অথবা আপনি কোনো এজেন্সি গিয়েও তো করতে পারেন। তো দুটা ডকুমেন্ট রেডি হয়ে গেল, তারপর রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ধরেন আপনি সেন্ট লুসিয়াতে গেলেন, তো আপনি ধরেন 10 দিন 15 দিন থাকবেন, আপনার একটা প্ল্যান দিতে হবে তাদেরকে যে আপনি কতদিন থাকবেন ওইখানে। ধরেন 10 দিন থাকবেন, 10 দিন আপনি কি কি করবেন, সকাল দুপুর রাত কি কি করবেন সেগুলোকে টোটাল বর্ণনা তাদেরকে দিয়ে দিবে, এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার। তো জবের কভার লেটার আর ভিজিট ভিসা কভার লেটার ডিফারেন্ট হয়। তো যেহেতু এটা আপনি ভিজিট ভিসা যাবেন, তো সেই আপনি এখানে লিখতে পারেন আপনি কিভাবে আপনি কেন সেন্ট লুসিয়া যেতে চান, আপনি যদি 10 দিন থাকবেন এখানে কি কি করবেন সংক্ষিপ্ত বর্ণনা দিবেন, কত তারিখ কতদিন থাকবেন, তারপর আপনার বিভিন্ন যে ডকুমেন্ট লিস্টগুলো আমি বলে দিলাম সেই লিস্ট আপনি তুলে ধরবেন, আপনার সাথে কি কি রয়েছে, তো সেটি আপনি সুন্দর করে লিখে দিবেন। তো এটা হয়ে গেল একটা ভিজিট ভিসার কভার লেটার। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন ব্যাংক থেকে। অবশ্যই জেনুইন নিতে চেষ্টা করুন, ফেক নিলে ঝামেলা। কারণ আপনি যদি চেক করে যে ফেক আপনার ব্যাংক স্টেটমেন্ট পায়, তখন কিন্তু তারা আপনাকে আবার ব্যাকও করতে পারে। এর জন্য জেনুইন ব্যাংক স্টেটমেন্ট নেন, তাহলে আপনার জন্য বেটার হয়। তো আপনি অবশ্যই ব্যাংক থেকে এটা ডলার নিতে চেষ্টা করবেন। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যেতে হবে, আপনি কি প্রফেশন আছেন এগুলোর উপর ভিত্তি করে। তো আপনি এগুলো রেডি করতে একটা আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে, সরকারি ট্রেনিং থাকে, তাহলে একটা স্ট্যান্ডার্ড সিভি আপনি রেডি করতে পারেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইল আপনি যে প্রফেশন আছেন সেই প্রফেশন অনুযায়ী রেডি করবেন। তারপর পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করতে পারেন। আর যদি আপনার হবি যে রয়েছে ট্রাভেলিং, সেটি আপনি উল্লেখ করে দিবেন। তারপর আপনার যে কোনো ডলারের অভিজ্ঞতা সেটিও আপনি অ্যাড করতে পারেন। তো আপনার হয়ে গেল মোটামুটি সব ধরনের ডকুমেন্ট। আর তারা বলে দিলাম ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দিবেন, ট্রেড লাইসেন্স থাকলে আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স চেষ্টা করবেন, রিটার্ন যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, টিন সার্টিফিকেট অবশ্যই থাকলে ভালো নিয়ে নেবেন। তারপর আপনার যদি চাকরিজীবী হন, অবশ্যই আপনি যেসব কোম্পানির চাকরি হন তাদেরকে এনওসি পেপার আপনি নিয়ে নেবেন, অথবা সরকারি চাকরিজীবী হলে আপনি এনওসি পেপার নিতে হবে। তো আপনি এই ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু এই সেন্ট লুসিয়াতে যেতে পারেন। তো এখানে একটা বিষয় হলো, আপনি তারপর এগুলো রেডি করে আপনি শুধু ফ্লাইট টিকিট কেটে যাবেন। তো কিভাবে যাওয়া যায়, তো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে আপনি সেন্ট লুসিয়াতে যেতে পারেন। তো আপনি বিদেশে ট্রানজিট ভিসা প্রয়োজন হতে পারে, যদি আপনি ব্রাজিল দিয়ে যান, আমেরিকা দিয়ে গেলে এভাবে যাওয়া যায়। তো আপনি সেখানে অবশ্যই ট্রানজিট ভিসা করে যাবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন,
আর একটা বিষয় হলো, আপনি আরো কিছু জানতে চাইলে ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি। আপনার ট্যুরিস্ট বিষয় কেমন সহজে পাওয়া যায় সেগুলো আমরা ভিডিও দিয়ে থাকি। তো আপনি আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কোনো কিছু মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল বাটনটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আমি কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে